মাননীয় সদস্য, আপনার উত্থাপন বিষয়টি বহুল আলোচিত সাম্প্রতিককালে। তো আপনি এখন একটি সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন, বেশি সময় নেবেন না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখানে বলতে চাচ্ছি যে 350 জন নারী এবং মেয়ে সহিংসতার শিকার হয়েছে। 83 জনের মধ্যে 57 জনই আপনার ধর্ষণের শিকার হয়েছে। 70% 18 বছরের নিচে। পারিবারিক সহিংসতায় নিহত হয়েছে 63 জন এবং 45 জন আত্মহত্যা করেছে গত মাসে, বলছি এটা পরিসংখ্যানে। বিএসএস এবং ইউএনএফপিএ 2024 সালের জরিপে বলছে দেশের 76% নারী জীবনে কখনো না কখনো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে তার ঘনিষ্ঠ নিকট আত্মীয় দ্বারা, কিন্তু 62% ভুক্তভোগী কখনোই মুখ খোলে নাই। এখানে আমার প্রশ্ন, যে নারী ভয়ে কথা বলতে পারে না সে বিচার পাবে কি করে? মাননীয় স্পিকার, আদালতের রায় আসতে সময় লাগে। তাৎক্ষণিক চিকিৎসা এবং সুরক্ষায় সমন্বিত যে উদ্দেশ্য নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গঠিত হয়েছে তার অবস্থান বাংলাদেশে এখন খুব একটা বেশি ভালো বলে পরিসংখ্যান বলছে না। ঢাকা মেডিকেল কলেজের মতো মূল স্কিমে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারই চরম সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত সম্পদ, প্রশিক্ষিত জনবল এবং পৃথক কাউন্সেলিং রুম, নারী ফরেন্সিক পরীক্ষকের মতো সীমাবদ্ধতা এখানে ঘাটতি রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় জানিয়েছেন 95টি সেলের বর্তমান বাস্তবতার অগ্রগতি। আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্য, মন্ত্রী অনেক ডিটেইল উত্তর দিয়েছে, আপনি একটি প্রশ্ন করুন। জি স্যার, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের দেখানো শুভঙ্করের ফাঁকির বাইরে এসে বর্তমান মন্ত্রণালয় শুধু শহরের হাসপাতাল কেন্দ্রিক ব্যবস্থা নয়, বরং ভয় ও সামাজিক চাপের কারণে নীরব থাকা প্রান্তিক অঞ্চলের লোকচক্ষুর আড়ালে ভুক্তভোগী কাছেও এই সেবা পৌঁছে দিতে কি বৈপ্লবিক ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা আমাদেরকে জানতে হবে। মাননীয় স্পিকার, 109 হলো নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ জাতীয় হেল্পলাইন, কিন্তু বিবিএস এবং ইউএনএফপিএ জরিপে দেখা গিয়েছে 2024 সালে মাত্র 22.3% নারী এই 109 হেল্পলাইনের কথা জানেন। 45% নারী 999 এর কথা জানেন। মাত্র 48.5% নারী জানেন কোথায় সহিংসতার অভিযোগ জানাতে হবে। আরো উদ্বেগজনক হলো মাত্র 2% ওয়ান স্টপ ক্রাইসিস সম্পর্কে জানেন। প্রশ্ন করুন, লং স্টেটমেন্ট। আমার এখানে প্রশ্ন হচ্ছে, মাননীয় মন্ত্রী সুনির্দিষ্টভাবে জানাবেন এই ভয়াবহ সচেতনতার ঘাটতি দূর করতে মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে এবং মাঠ পর্যায়ে 109, 999 ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে তথ্য পৌঁছে দিতে কোনো সময় সীমাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আবারও সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূরক প্রশ্নের জন্য। যে প্রশ্ন উনি করেছেন এটি একটি সামাজিক ব্যাধি, এবং সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করেছি। আমরা এটার জন্য একটি জনসচেতনতা বা গণ আন্দোলন তৈরি করতে চাই। গণসচেতনতা যদি তৈরি করা না যায় তাহলে সমাজে নারী এবং শিশু এদের বিরুদ্ধে এদের অধিকার সুরক্ষা করা এবং তাদের বিরুদ্ধে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে সেগুলো প্রতিরোধ করা শুধু একটি মন্ত্রণালয়ের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। এটির জন্য একটি মাল্টি সেক্টরাল এবং সর্বোপরি সামগ্রিকভাবে দেশের সকল সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন আর এই সংসদের বাইরে যারা আছে তাদের কথা বলেন, সবাইকে নিয়ে আমরা একটি গণসচেতনামূলক প্রোগ্রাম আমরা ফর্মুলেট করেছি এবং কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল থেকে শুরু করে একদম প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে, একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, সেখানে কিশোর কিশোরী যে ক্লাব আছে তাদের অংশগ্রহণ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক সবাইকে নিয়ে আমরা এই ধরনের জনসচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা এবং সেই সাথে ডিসিমিনেশন। আমাদের সমস্যাটা বুঝতে হবে। প্রোগ্রামটা যেহেতু লঞ্চ করেছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিগত 17 বছর যারা
ক্ষমতায় ছিলেন তারা এই প্রোগ্রামটির প্রতি কোনো গুরুত্ব দেয় নাই এবং তারা অনেক কথা মুখে বলেছে, কিন্তু বাস্তবে যে কয়টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওই 2006 অক্টোবর পর্যন্ত হয়েছিল, তার পরবর্তীতে এটাকে ডেসিমিনেশন অর্থাৎ বাড়ানোর জন্য কোনো চেষ্টা করে নাই। যেহেতু এই প্রোগ্রাম বিএনপি সরকারের নেওয়া, সেই জন্য এটাকে কীভাবে গলা টিপে বন্ধ করে দেওয়া যায় এবং কোনো একটি প্রোগ্রামকে ফাইন্যান্সিং করা, জনবলকে আরও বেশি মানসিকভাবে অর্থাৎ মোটিভেট করার জন্য তাদের চাকরির সুযোগ সুবিধা কিছুই করা হয় নাই। আমরা এসে দেখেছি এক একজনের বেতন 2 থেকে 3 বছর যাবৎ কেউ বেতন পায় না। এই যে বলল যে আপনার কল সেন্টারের নাম্বার হচ্ছে 109 সবাই কাজ করছে, বাট দে আর নট গেটিং স্যালারি ফর লাস্ট 3 ইয়ার্স। আমরা কেবল এইবার আসার পর উদ্যোগ গ্রহণ করেছি তাদেরকে থোক থেকে বরাদ্দ দিয়ে তাদের বেতন চালু করার জন্য। কাজে এখানে একটি অত্যন্ত সচতুরভাবে এই দেশের মানুষকে সেবা পাওয়া থেকে বিরত রাখা এবং এক ধরনের প্রতিহিংসামূলক মানসিকতা থেকে দেশের মানুষকে এই সমস্ত কর্মসূচি থেকে যাতে কোনো সেবা গ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে কাজ করেছে। কাজে আমি আবারও আশ্বস্ত করতে চাই, আমরা একদিকে যেমন আমাদের যে কার্যক্রম এটাকে ব্যাপ্তি ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি, অন্যদিকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনসচেতনতামূলক প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করে মানুষের মাঝে এটির যে কি কি প্রতিকার নেওয়ার ব্যবস্থা আছে সেটি যেমন ছড়িয়ে দেওয়া এবং প্রতিরোধ করার জন্য মানুষকে উৎসাহিত করা, জনগণকে সম্পৃক্ত করা, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।